আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সাথে এই মজার রসমালাই কেক রেসিপি শেয়ার করব। তো চলুন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি ব্লেন্ড করে। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিব হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এগুলো দিয়ে সুন্দর করে স্ট্রেনার দিয়ে 2 থেকে 3 বার চেলে নিব। এরপর আমি এখানে 4টা ডিম নিয়ে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 3টা ডিম দিতে পারেন, কারণ এখানে 2টো ডিম আমার দেশি ডিম, সে কারণে কিন্তু ছোট 4টা, সে কারণেই নিয়েছি। এরপরে আমি ডিমের সাদা অংশটাকে 3/4 কাপ চিনি দিয়ে ম্যারাং তৈরি করে তার মধ্যে ডিমের কুসুম, 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল, তার সাথে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়েছি একটু করে জাফরান, এটা অপশনাল। এরপরে এগুলোকে আরো 10 সেকেন্ড মতো বিট করে তার মধ্যে আমি যে স্ট্রেনার দিয়ে ছেলে রেখেছি উপকরণগুলো, সেগুলো ডিমের যে ম্যারাং তৈরি করেছি সেখানে দিয়ে অল্প অল্প করে মিক্স করে তারপরে আমি এটাকে বেক করে নিয়েছি 30 থেকে 35 মিনিট। বাস তৈরি হয়ে গেল এই মজার স্পঞ্জ কেক। তা আমি এটা ডেকোরেশন করেছি বাসায় তৈরি রসমালাই দিয়ে, সেটাও শেয়ার করব। তো এর ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে বা পেজে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনারা ফুল স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারবেন, কারণ ছোট ভিডিওতে কিন্তু সবকিছু একসাথে শেয়ার করা যায় না। তো এপাশে চলে আসলাম যে রসমালাইটা দিয়ে আমি ডেকোরেশন করেছি সেটা শেয়ার করতে। এখানে আমি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়েছি, তার সাথে মিডিয়াম সাইজের একটা ডিম দিয়ে সুন্দর করে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে কিছুক্ষণ রেস্টে রাখছি, যতক্ষণ না লিকুইড মিল্কটা বয়েল উঠছে ততক্ষণ পর্যন্ত। তো লিকুইড মিল্কে কি কি দিয়েছি লিখে দিয়েছি। এরপর বয়েল উঠে যাওয়ার পরে রসমালাই শেপ দিয়ে রসমালাইগুলো কুক করে নিব। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।